হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণই ভালো আছো। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলছি। তার কারণটা হচ্ছে কি, এখনও আমার সকাল থেকে একটা কিচ্ছু কাজ হয়নি। আমি এখন সকালবেলায় উঠে বড়বাবুকে ডিউটি পাঠিয়ে বাচ্চাটাকে একটু পড়িয়ে উঠলাম। এবার আমি আমার ঘরের কিছু কাজে হাত দেবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বাই। তো দেখো, এখন চলে এসেছি রুমটাকে একটু ক্লিন করে নেব। কারণ কি হচ্ছে, সকাল থেকে উঠে তো প্রথম কথা টাইম থাকে না, যেহেতু কোয়ার্টারে থাকি, একা থাকি বাচ্চাদের নিয়ে। ওর খাবার বানানো থাকে সকালবেলায়, কারণ ওর ডিউটি থাকে মর্নিংয়ে। আর এখন দেখো, ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে বাচ্চাটাকে একটু পড়িয়ে তারপর ঘরে হাত দিয়ে এখন ঘরটাকে মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। এটা আগের ইয়ারে আমার বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। আমার ভীষণই পছন্দের এটা একটা ফটো ফ্রেম। আর তখন তো আমি সকালবেলা উঠেই না চালটা ভিজিয়ে রাখি, আর এখানে ভাতের জল চাপিয়ে দিয়ে ভাবছিলাম আজকে কিচেনটাকে একটু ক্লিনিং করব, কারণ অনেক দিন করা হয় না। প্রায় উইকেন্ডে একদিনই করি, সানডেতে করি, কিন্তু কালকে যেহেতু জামাই ষষ্ঠী আর কালকে করতে পারবো না, ওই জন্য আজকেই করব ভাবলাম। তো দেখো, আজকে ভাবছিলাম একটু মাছ করব। ফ্রিজে মাছ ছিল, পাবদা মাছ, যেটা আমার বাচ্চার এবং হাজব্যান্ড দুজনেরই ভীষণ পছন্দ। আমারও ভালো লাগে। আর ওই যে দইটা দেখালাম না, ওটা আমার নিজস্ব ঘরে বাঁধা দই। দেখো, একটা বাচ্চা ঘরে থাকলে ঘরের কী অবস্থা থাকে। কার্টুনও ফ্রিজে চলে এসছে। তো এখানে পাবদা মাছগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম যে বরফটা যাতে ছেড়ে দেয়। আর এই দেখো এখানে কি অবস্থা, আরশোলাগুলো নিজেদের ছানাপোনা এখানে দিয়ে রেখেছে। মারতে খুবই খারাপ লাগে, কিন্তু কি করব, ছোট বাচ্চার ঘর, করতে তো আমাকে হবেই। এখানে যত ছোট ছোট কৌটো ছিল, কৌটোগুলোকে আমি একটু সাইড করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে একটুখানি কালো হিট স্প্রে করে রেখেছিলাম। তারপরে ওরা যখন মারা গেল ওখানটাতে আমি করে নিয়েছিলাম। আর জানো তো আমার ট্রাইপডটা না ভেঙে গেছে, সেই জন্য সেইভাবে মনে হয় রান্নার ভিডিওটা আমি দিতে পারবো না। তো এখানে একটা পাবদা মাছের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকের কিছু মাছও ছিল, কাতলা মাছের ফিলে, তা এগুলো ছিল। এগুলো ভাবছি একবারেই করে নেব, কারণ কাল যেহেতু ষষ্ঠী আর কেউ সেইভাবে খাবেও না। আর এখানে পাবদা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে, আর তোমরা যদি দেখতে চাও পাবদা মাছের রেসিপিটা আমি আলাদাভাবে দিয়ে দেবো, ঠিক আছে? তো প্লিজ, আমি যেহেতু নতুন নতুন করছি, মিসম্যাচ হলে একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ দেখো, যেহেতু আমি নতুন আর তোমরা যদি সেইভাবে আমার পাশেই না থাকো, তো আমি নিজের চ্যানেলটাকে কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো আমার চ্যানেলের জন্য তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। তো চলো, এখানে একটু মিক্সার গ্রাইন্ডারে আদা, কিছু কাঁচা লঙ্কা, চার মগজ আর একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম। সরি, সর্ষেটাও দিয়েছিলাম, কিন্তু সর্ষেটা আমার অ্যাড করা হয়নি। এখানে পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়ে সামান্য একটু জল দিয়ে, জলটা পরিমাণ মতো দেবে, এতে একটু নুন দিলেও খুব ভালো পেস্ট হয়। আর তারপরে এদিকে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম। আর একটা ইয়েতে একটা টমেটো আর একটু চেরা কাঁচা লঙ্কা দিই, কারণ মাছের ঝাল বলো বা পাবদা পোস্ত বলো, আমার তো ভীষণ ভালো লাগে যে ঝালে যে কাঁচা লঙ্কাটা থাকে ওইটা খেতে। তো এখানে ক্লিন করে নিতে নিতে বাইরের অবস্থা দেখো কি, কত মেঘ। এবার রেসিপিটা শুরু করি। বাইরে জামা কাপড় না মেলা ছিল, সেগুলোকে তুলে নিয়ে আসলাম। এসে আমি তো আউট লিভিংয়ে থাকি, অ্যাকচুয়ালি এটা আমার কোয়ার্টার না, এটা আমি একজন ভাড়া বাড়িতে থাকি। তো চলো, প্রথমেই ওই মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো। আগে একটু ভালো করে ভেজে নিয়ে নুন দিয়ে দিলে কি হবে, টমেটোটা ভালো গলে যাবে। সাইডের ভয়েসগুলো একটু ইগনোর করে যেও, কারণ ছোটো বাচ্চার ঘর তো। আর এখানে কালো জিরেটা আর টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। এতে করে কী হবে, টমেটোটা ভালোভাবে গলে যাবে। আর তোমরা যদি পাবদার ঝালের ভিডিওটা দেখতে চাও, এটা আমি পুরোটাই অনুষ্ঠান বাড়ির মতো করে করার চেষ্টা করেছি। যদি দেখতে চাও একটু কমেন্টে জানিও, আমি নেক্সট কোনো ভিডিওতে বা শর্ট ভিডিওতে আমি দিয়ে। তো এখানে পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে নুন দিয়ে ফুটিয়ে নেব। তো মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। অনেকে আবার কিছু মনে করো না, কারণ মা কাকিমাদের মুখে শুনে এসেছি যে মশলা ধোয়া জল দিলে নাকি রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তারপরে বাচ্চাদের স্নান করিয়ে নিজে স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর বড়বাবু এখনও ডিউটি থেকে ফেরেনি,
ফিরলে তোমাদের